আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যারা বসে আছেন তারা আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম উলাইকা আল্লাযীনা اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولهم ينصرون صدق الله المولانا العظيم وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি আসুন আমরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে মিলে নতশির একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সংক্ষিপ্ত আকারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার ৮৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অত্র আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবার নিয়ত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার সুযোগ করে দেন তাহলে কিছু কথা বলবার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আলোচনা করতেছি না এই মানুষের পার্থিব জীবনে, মানুষের এই ক্ষণস্থায়ী জীবনে দুনিয়াকে
আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার প্রেমে যে সমস্ত জিনিসগুলো দুনিয়ার প্রেমে ফেলায়, যেগুলোর পিছনে যেগুলোর প্রেমে দুনিয়াতে মানুষ পড়ে আখিরাতকে ভুলে যায় এবং জাহান্নামী হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। সেই বিষয়গুলো আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আরেকবার আমি বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনাস নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 6টি বস্তুর কথা বলেছেন, যে 6টি বস্তু মানুষকে আখিরাতকে দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যায়। আখিরাতকে ভুলে যাওয়ার কারণে মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় এবং পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। 1 নম্বর হলো মিনান নিসাই, 1 নম্বর হলো নারী। নারীদের প্রতি প্রেম ভালোবাসা জাগার কারণে মানুষ আখিরাতকে ভুলে যায়, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় এবং পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি, যে তাদের সন্তান এবং সন্ততির জন্য সন্তান এবং সন্ততির মোহে পড়ে ভালোবাসায় পড়ে তারা আখিরাতকেও ভুলে যায়, আর আখিরাতকে ভুলে যাওয়ার কারণে দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হয় এবং পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে মানুষের জমিয়ে রাখা বিপুল পরিমাণের ধন এবং সম্পদ, এগুলো মানুষদেরকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করে এবং পরকালেও এগুলি জাহান্নামে নিয়ে যায়। 4 নম্বরে স্বর্ণ এবং রৌপ্য, এই স্বর্ণ রৌপ্যর প্রেম ভালোবাসায় পড়ে মানুষ আখিরাতকেও ভুলে যায় এবং আখিরাতকে ভুলে যাওয়ার কারণে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপরে 5 নম্বর হলো গবাদি পশু, 4 নম্বর হলো চিহ্নিত ঘোড়া, এরপরে গবাদি পশু, 6 নম্বর হলো এবং কৃষি জমি। এগুলোর প্রেমে পড়ে মানুষ কি হয়ে যায় বলেন তো? আখিরাতকে ভুলে যায়। আখিরাতকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যাওয়ার কারণেও মানুষ দুনিয়াতেও কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পরকালেও কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য, একটা মিশন, একটা দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। উদ্দেশ্য আছে না নাই? কথা কয় না? উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মিশন, একটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের মিশন হলো জিন এবং মানুষ ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে এই জিন এবং ইনসানেরা দুনিয়াতে আসার পরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ বলেন তারা যেন দুনিয়াতে এসে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন তারা গোলামি করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান, আদেশ নিষেধগুলো যেন মেনে চলে। এই মিশন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমরা দুনিয়ার বুকে এসে এই মিশনের বিপরীত আমরা কাজ করছি। মিশনের বিপরীত কাজ হলো আজকে আমরা সেই আল্লাহর দেওয়া মিশনকে বিক্রি করে দিয়ে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছি। দুনিয়ার কাছে আজকে আমরা বিক্রি করে দিয়ে
আখিরাতকে আমরা আজকে ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষগুলোকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে মানুষগুলো আজকে যে তাদের মিশন, এই মিশনকে তারা ভুলে গিয়েছে। এই দুনিয়া থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে আবার তুলে নেব, এই দুনিয়াতে তাদেরকে যে আমি একটা মৃত্যু নামক জিনিস তাদের জীবনে আসবে, এই মৃত্যুটা যে তাদের জীবনে উপস্থিত হবে, এই মৃত্যুর সাথে তাদেরকে গ্রহণ করতে হবে। গ্রহণ করার পর তাদেরকে পরকাল নামক একটি জায়গাতে তাদেরকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা মানুষগুলো আজকে কি করছে, পরকালকে দুনিয়ার কাছে আজকে বিক্রি করে দিচ্ছে। পরকালকে দুনিয়ার কাছে মানুষ কি করে দিচ্ছে, কথা কয় না, কি করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। কিনা বেচা আপনারা বোঝেন না? কিনা বেচা বোঝেন? এই যে ধান হয়, ধান বিক্রি করতে হয় না, হয় কি না? তারপরে এই যে জমিনের উপরে যত কিছু চাষাবাদ আমরা করি, এই চাষাবাদ যেগুলো আমরা পাই এগুলো বিক্রি করি না, করি কি না? এগুলো আমরা যে বিক্রি করি, একজন মালিক থাকে এবং একজন ক্রেতা থাকে। একজন বিক্রি করে আর একজন কি করে, কিনে নেয়। দুনিয়াতে আসার পরে আল্লাহ আমাদেরকে কিছু দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো বিক্রি করে দিচ্ছি। কি করে দিচ্ছি বলেন তো? সেগুলোকে আমরা বিক্রি করে দিচ্ছি। কিসের কাছে বিক্রয় করে দিচ্ছি? দুনিয়ার মালগুলো আমরা মানুষের কাছে যখন বিক্রি করি, একটা লাভ পাওয়ার জন্য তো আমরা বিক্রি করি কি করি না? দুনিয়াতে আপনি ধান বিক্রি করবেন, ধানের মন যদি 1100 টাকা যায়, আপনি ধান বিক্রি করতে গিয়ে যিনি আপনার ধানগুলো ক্রয় করবেন, ওই ক্রয় করা ব্যক্তিরা যদি বলে আপনার ধানের মূল্য হলো 900 টাকা, আপনারা দিবেন? আপনারা দিবেন? ধানের মূল্য হলো 1100 টাকা, যদি তিনি দিতে চায় 900 টাকা, তার মানে আপনি বুঝবেন এখানে আমার লস আছে। এখানে কি আছে? আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে একটু কথা বলে, আমরা যে চাষাবাদ করছি, ধান কয়েকদিন পরে এখন থেকে কাটা শুরু হয়ে গেছে। এই ধানগুলো যখন আমরা বিক্রি করতে যাব, ধরে নেন বর্তমান সময়ে ধানের দাম 1100 টাকা। যার কাছে বিক্রি করতে গেছেন উনি যদি বলেন 900 টাকা দেব, আপনারা যারা চালাক কৃষিজীবী যারা আছেন, তারা আপনারা ধান বিক্রি করবেন? তার মানে হলো ধানের দাম হলো 1100 টাকা। যদি যিনি ক্রয় করবেন উনি যদি বলে 900 টাকা, নিশ্চয়ই আপনি ক্যালকুলেশন করবেন, এই ধান যদি আমি বিক্রি করি তাহলে ধানের বিক্রি করার পরে আমার কিছু থাকবে না। তার তখন আপনার ব্রেন কাজ করবে, ধান যদি 900 টাকায় বিক্রি করি তাহলে আমও যাবে, সালাও যাবে, মানে যে টাকা ইনভেস্ট করেছি ও টাকাও এখান থেকে চলে যাবে। এইটা বুঝে আপনি ধান বিক্রি করবেন না। আপনি ধান বিক্রি করতে পারেন না, কারণ আপনি যদি ধানটা বিক্রি করে দেন সস্তায় দিতে হবে এবং আপনার লস হবে। এটি আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জীবনে একটা জীবন হায়াত দিয়েছেন, এই হায়াতটা আমরা যেমন আপনার ধান আপনার সম্পদ, ঠিক তেমনিভাবে আপনার জীবনের এই হায়াতটাও আপনার একটা সম্পদ। এই জীবন, এই সময়টা আপনার জন্য একটি সম্পদ। এই সম্পদটা আপনি কোথায় বিক্রি করে দিচ্ছেন, কেমনে বিক্রি করে দিচ্ছেন? দুনিয়ার সম্পদ বিক্রি করতে গেলে যদি আপনার 1100 টাকার ধান যদি আপনাকে 900 টাকা দেয়, আপনি যেমন নেবেন না, আপনি বুঝতে পারেন। ঠিক তেমনিভাবে আপনি আপনার জীবনের মূল্যবান সম্পদ হলো এই সময়। এই সময়টা আপনি কোথায় বিক্রি করছেন তার দিকে আপনার লক্ষ্য নাই কেন? সম্মানিত উপস্থিতি, আমরা ধানের দাম বুঝি, ধান বিক্রি করতে গেলে লস হবে এটা বুঝি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে একটা সম্পদ, মূল্যবান একটি সম্পদ দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এই হায়াতটা আমরা কোথায় বিক্রি করে দিচ্ছি সেই দিকে আজকে আমাদের কোনো মনোযোগ নাই। দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সা, ধন দৌলত, এগুলোই তো দুনিয়ার মধ্যে মানুষের মূল একটা পুঁজি থাকে। এটাই তো মানুষের জীবনে একটা মূল পুঁজি, তাই না? যদি এটা মানুষের জীবনে মূল পুঁজি, কিন্তু আখিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল পুঁজি দিয়েছেন, যার নাম হলো এই হায়াত, এই সময়। এই সময়ের গুরুত্ব বুঝতে গিয়ে যাতে পরে মানুষ সময়ের গুরুত্ব বোঝে,
সময়ের দিকে যেন মানুষ লক্ষ্য করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরা নাজিল করেছেন, যার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত আছে বললেন? এই কারণেই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। মানুষ দুনিয়াতে পকেট থেকে 10 টাকা চলে গেলে, 10 টাকা হারিয়ে গেলে ব্যথা বোঝে, কিন্তু মানুষের জীবন থেকে হাজার হাজার ঘন্টা সময় চলে যায়, মানুষ বোঝে না। টাকা হারালে, আপনার টাকা হারালে, আপনার জমি যদি কেউ চুরি করে নেয় তাহলে মনের ভেতরে একটা ব্যথা লাগে, কিন্তু আপনার জীবন থেকে, হায়াত থেকে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু একটাবারও আপনাকে ব্যথা লাগে না। আর আপনাকে যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই ব্যথাটা লাগবে না, বিশ্বাস করবেন আপনি ততদিন পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হায়াত দিয়েছেন আমাদেরকে। এই হায়াতটা আজকে, এই সময়টা আজকে আমরা বিক্রয় করে দিচ্ছি এই দুনিয়ার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৮৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, তারাই যারা ইশতারুনা, যারা বিক্রয় করে হায়াতকে, দুনিয়া, আখেরাত, আখেরাতকে বিক্রয় করে দুনিয়ার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলছেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লাহুম ইউনসারুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অতঃপর তাদের জীবনের যে একটা ভান্ডার রয়েছে, তাদের যে জীবন রয়েছে, এটা তাদের জন্য করা হবে খুবই কঠিন, এবং তাদের জন্য তারা সাহায্য প্রাপ্ত এই দুনিয়াতে, তারা তাদের জীবনের সময়টা দুনিয়ার কাছে বিক্রি করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোনো সাহায্য করব না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দুনিয়ার কাছে পরকালটাকে বিক্রি করে দিয়েছি, আমাদের জীবনটাকে আজকে আমরা বিক্রয় করে দিয়েছি। আমরা আজকে বিক্রয় করে দিয়ে দুনিয়ার জীবনে আমরা কিছু পাওয়ার জন্য, কিছু এই দুনিয়া থেকে নেওয়ার জন্য আজকে আমরা চেষ্টা করছি।